গুড মর্নিং। আজকে আমি ব্রেকফাস্ট করতে করতে আপনাদের সঙ্গে গুড মর্নিং বলছি, আর সেই সাথে শিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। আমি শিবরাত্রি করি না, কোনো কালেই করতাম না, আজ পর্যন্ত এখনও কোনো দিনও করিনি। তো আজকে হয়তো অনেকে শিবরাত্রি করছেন, আবার যারা যারা বেশিক্ষণ উপোস করে থাকতে পারেন না তারা হয়তো কালকে করবেন। কারণ আমার মার বাড়িতে যে রান্নার মহিলা রয়েছেন তিনি মনে হয় কালকে করবেন, সেটাই বলছিলেন আমার মা। তো সে যাই হোক, তো আজকে আমি দুপুরবেলা যা রান্নাবাড়ি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে খেয়ে নিই, তারপর আসছি। এখানে আমি ফুলকপি আর মুগের ডাল দিয়ে একটা রেসিপি বানাবো, সম্পূর্ণ নিরামিষ, টমেটোও লাগবে সাথে। তো সেটাই আমি কাটছি। ফুলকপিটা বেশি বড় বড় করে কাটবো না, আবার বেশি ছোটও করবো না, এরম টাইপের সাইজগুলো থাকবে। এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। ডাঁটাটা একটু ফেলে দেবো। এই যেরকম হবে সাইজগুলো। 3 টুকরো এরকম ছোট ছোট আদা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি কুটিয়ে নেব। এখানে ফুলকপিটার মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে দিচ্ছি। অল্প একটু লবণ আর হলুদ দিয়েছি, পরে তো যখন কপির তরকারিটা বানাবো তখন তো ভালো করে দেবো আবার। আর এখানে আমি অরলের ডাল করব, অরলের ডালটা ভেজে ধুয়ে নিয়েছি, এটা নিরামিষভাবেই করব। অরলের ডালের মধ্যে সরষের তেল নিয়েছি আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, আর একটু গোটা দিয়ে দেবো, চিনি দেবো, একটু আদা বাটা দেবো, অল্প একটু টমেটো দেবো, এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো, আর কিছু দেবো না। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফুলকপির যে তরকারিটা করব তাতে আমি এতটা মুগ ডাল নিয়েছি, এটা প্রথমে ভাজবো, তারপরে ধুয়ে নেব। দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটার মধ্যে একটু জল নিয়েছি, এর মধ্যে আমি একটু লবণ হলুদ দেবো, তারপর যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তরকারিটা বানাবো, এটা একটুখানি মানে মাখা মাখা তরকারিটা হবে। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি। আর আমি যেহেতু এখানে ডালটা সিদ্ধ হতে একটু বেশি জল একটু বেশি লাগে, সেই অনুযায়ী আমি জল দিয়েছি। আপনারা প্রথমে দেখবেন আপনাদের ওখানে কীরকম ডাল সিদ্ধ হয়, কতটা জলে কি পরিমাণ, সেই অনুযায়ী আপনারা দেবেন। আমার ডালও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এটা তো হচ্ছে। আর একটা কি তরকারি করবো সেটা বুঝতে পারছি না, কি যে করি। শসাও কেটে রেখেছি, একটা আলু আর কুমড়ো দিয়ে একটুখানি বাদাম দিয়ে করে ফেলবো ভাবছি। দেখি আগে কি করি না করি। এখানে আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একদম বেশি সিদ্ধ হয়নি, আবার একটু গোটা গোটাই থাকবে। এটা যখন পরে আবার করবো, তাকে ফুলকপির সাথে যখন আবার নাড়াবো তখন অটোমেটিক্যালি ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখন এই অবস্থাতেই ডালটাকে আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল আর ঘি দুটো একসাথে দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভাজবো, আস্তে আস্তে হতে থাক। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটোটা যখন গলে গলে যাবে তখন আমি এই যে মশলাটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দেবো।
সম্পূর্ণ নিরামিষ, না পেঁয়াজ যাবে না রসুন যাবে। তাহলে দিতে পারেন, তার টেস্ট আলাদা হবে। আমার শাশুড়ি মা এটা খুব ভালো বানাতেন। ভালো করে কষাতে হবে, তারপরে ওই ফুলকপি আর ডাল একসাথে দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। মানে পারফেক্ট নিরামিষ তরকারি যেটাকে বলে, এটা হলো সেটা। ফুলকপির তরকারি ভালো লাগে খেতে খুব। গরম জল হয়ে গেছে, গরম জল দেবেন, হ্যাঁ, তাহলে তার টেস্ট আলাদা হয়। এবার এখানে যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটা দিয়ে দেবো, আর ডালটাও দিয়ে দেবো একবারে। এটা ভালো করে কষানোর পরে তারপর একটু জল দিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে ফুলকপিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর মুগ ডাল যেটা থাকবে সেটা একদম যাতে ঝাঁঝাটা না হয়, সেটা যাতে একটুখানি মুখে বেশ বাঁধে, এরকম টাইপের রাখবেন। নিরামিষ যেদিন হয় না সেদিনকে বেশি পদ রান্না করতে হয়। মাছ মাংস ডিমের ক্ষেত্রে কি, একটা ডাল থাকলো আর মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা করলেই হয়ে যায়। না, আমার বাড়ির কথা বলছি, যদিও আমার বরের খাওয়া দাওয়া নিয়ে অত কোনো ঝামেলা নেই, সবই খায়, শুধু ওই ছানা ভাত সিদ্ধ ভাত এগুলো খেতে পারে না। আমার ওগুলো খেতে ভালো লাগে। একদিন খাবো, একাই খাবো, আমি খাবো না তো কি হচ্ছে। বেশ ডাল সিদ্ধ থাকবে, আলু সিদ্ধ থাকবে, একটু ঘি থাকবে, ও এইসব মানে এইসবের নাম শুনলেই জিভে জল চলে আসে। আমার এগুলো খেতে খুব ভালো লাগে। আবার ঠান্ডা জল দিচ্ছি, দেবো গরম জল, কথায় কথায় উল্টো পাল্টা দিয়ে দিই। বেশি জল দেবো না, অল্পই জল দেবো, যাতে একটু মানে খুব একটা শুকনো না হয় আর একটু ইয়ে থাকে, মাখা মাখা হয়। একটু জল দিলেই আমার হয়ে যাবে। একটু চিনি দেবো নামানোর আগে, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। গরম মশলার গুঁড়ো দেবো, আজকে এই ঘরেও মিটিং করেছে, এই ঘরে বিছানাটা আবার নোংরা করে দিয়ে চলে আসে। এখানে আমি একটা ভেজা কাপড় দিয়ে মশলা রাখার বক্সটা, মাইক্রোওভেনের ওপরটা আর ইলেকট্রিক কেটলিটা পরিষ্কার করি। প্রত্যেক দিনই এটা কাজ আমার আলাদা করে, তাহলে আমাকে আর প্রেশার দিয়ে অন্য মানে এক্সট্রা কোনো এফোর্ট দিতে লাগে না এগুলো পরিষ্কার করার জন্য। এই যে চিরুনিটা দেখছেন, এটা আমি নতুন কিনেছি। এটা কি কারি পাতায় সোপ করে নাকি বানানো হয়েছে, কাঠের চিরুনি। এটা ক্লেম করে যে এটা চিরুনিতে নাকি চুল ওঠা বন্ধ হয় আর সেই সাথে চুলের হেয়ার গ্রোথ হয়। তো দেখি এটা কীরকম, বলে তো অনেক কিছুই হয়, কোথায়। আমার চুল না খুব ড্রাই, কি যে করি এই ড্রাই চুল নিয়ে। অবশ্য চুল ওঠেনি একটাও, আমি চান করতে যাব। একটা ঝাড় দিয়ে দিই, ব্যাস। এরকমভাবে একবার ফুলকপির তরকারি বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। একদম নিরামিষ তো, মানে পেঁয়াজ রসুন কিছুই লাগে না।
নিরামিষের দিনে খাবার জমে যাবে পুরো। অসাধারণ হয়েছে। ঠিক আছে, খেয়ে নিই, পরে আসবো আবার। টাটা। চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি এখন কাহনা প্যার হে দেখছি, ঋত্বিক রোশনের, আমার ছোটোবেলার ক্রাশ। সিনেমাটা আমি দেখতে গেছিলাম সিনেমা হলে। সিনেমাটা একটু পরে শেষ হয়ে যাবে, একটা গান হবে এখন, তো ওই লাস্ট যে গানটা। ঠিক আছে, আর বেশি কথা বললাম না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে তো গ্যাসটা চেঞ্জ হবে, ওই কারণে রেখে দিয়েছি গ্যাসটা এখানে, কবে আসবে এখনও বুক করা হয়নি। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের টাটা। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।